আরে ভাই আমি তো হই নাই, গুম হয়েছিলাম ভাই, বোনাস লাইফে আছি। এই বোনাস লাইফ, গুম হয়ে যাওয়া মানুষ আমি, বোনাস লাইফ, এই বোনাস লাইফ আমি যেটা আল্লাহ আমাকে উপহার দিছে, আমি একজন ইসরায়েলের দালালের এজেন্টের আনুগত্য করব, আমার মৃত্যু হওয়া উচিত আছে। অবশ্যই অফার করা হয়েছে, অফার করা হবে না কেন? ঠিক আছে, জি আমাকে ওদের নির্বাহী সভাপতি করার বিষয়ে কথা বলেছিল। এই পরিষদে আমি তো এখানে অর্থ ব্যয় করি, আমার সাথে আমার ভালোবাসার ভাইরা আমরা একসাথে ভারতে। সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আপনারা তারেক রহমানের মুখে শুনতে পেলেন যে কি কারণে তিনি ভিপি নূরের দলে যোগদান করেননি। প্রিয় দর্শক, কয়েকদিন আগেও আমরা ভেবেছিলাম যে দুটি দল এক হয়ে গেছে, অর্থাৎ গণ অধিকার পরিষদের যে প্রথম দল ভিপি নূরের দল, সেখান থেকে কেটে একাংশ নিয়ে ফারুক হাসান এবং তারেক রহমানের নেতৃত্বে যে একটি দল গঠিত হয়েছিল, সেই দুটি দল এক হওয়ার কথাই আমরা গত কয়েকদিন আগে শুনতে পেরেছি। কিন্তু এখন আমরা বুঝতে পারলাম যে কোনো একটি কারণে তারেক রহমান ভাই ভিপি নূরের দলের সঙ্গে যোগদান করেননি। প্রিয় দর্শক, তার মনে কি দুঃখ বা ক্ষোভ, চলুন শুনে আসি তার মুখেই। আগ্রাসন বিরোধী লড়াই করি। ফারুক হাসান আমার খোলা গ্রুপে, আমি যখন জেলে ছিলাম তখন এই গ্রুপটা আমি রিমুভ নেই, আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা হলে, তখন সে এটা অ্যাডমিন হয়। সেখানে সে কী করলো, আমাকে রিমুভ দিয়ে দিল এবং প্রায় 10-15 জন মানুষকে রিমুভ দিয়ে দিয়েছে। যদি ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ হয়, এদেরকে রিমুভ দেওয়া লাগলো কেন? তার মানে কি এটা ফারুকের ঐক্যবদ্ধ, 7 জন মিলে ঐক্যবদ্ধ নাকি? নূরের সংগঠন সব পরীক্ষায় পাশ করছে যে এই সংগঠন বিলুপ্ত হয়ে নূরের হয়ে যাবে? এটাই বলেন, সে সব পরীক্ষায় পাশ করছে কিনা? সেটা লোভের কাছে পরাজিত হয়েছে কিনা বলেন? বিনা স্বার্থে মেহেদী সাফাদির সঙ্গে দেখা করতে গেছে, কোনো স্বার্থ নাই নাকি? কোনো স্বার্থ নাই, কোনো লোভ নাই, কোনো লালসা নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা তো তাদেরকে কোনোদিন বিরক্ত করি না, আমরা কোনো প্রতিক্রিয়া দেখাই না তাদের প্রতি, একটু কথা বলি, মুখে কথা বলি। আমরা হামলার শিকার হলে একটু চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, আমাদেরকে কাঁদতেও দিবে না। আজকে আমাদের এখানে প্রেস ব্রিফিং একটা মিথ্যাচারিতা নিয়ে যে 2 অংশ একত্রিত হয়েছে। গণ অধিকার পরিষদে আমাদের যে অংশ, এখানে ভারতের আনুগত্য করে মাত্র 7 থেকে 8 জন। সে 8 জন ফারুকের সঙ্গে চলে গেছে। আপনারা তো দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখতেছেন, আমরা কি শুধুমাত্র 8 জন মানুষের সংগঠন? গণ অধিকার পরিষদ ভারতের আগ্রাসন বিরোধী সারা দেশে 2,80,000 লিফলেট বিতরণ করছে। সেটা কি 8 জন লোক দিয়ে সম্ভব? তাহলে 8 জন চলে গেলে গণ অধিকার পরিষদ 2টা এক হয়ে গেছে, এটা তো একটা প্রতারণামূলক কথা, তাই না? সব কিছু চটকদারভাবে বললেই হয় না। এটা আপনারা কি ট্রাস্ট করছেন? এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, আমরা তো দেশের জন্য কিছু উপকার করতাম নাকি? দেশীয় পণ্য ক্রয়, ভারতীয় পণ্য বর্জন, আরও সমসাময়িক রাজনীতিতে 7 জানুয়ারি শেখ হাসিনার নির্বাচনের বিরুদ্ধে প্রেস ক্লাবে কারো সেভাবে অবস্থান ছিল না। আমরা অল্প কিছু মানুষ সেখানে প্রতিবাদ করেছিলাম নাকি? তো এই দেশের জন্য আমাদের এই ছোট সংগঠনের যেইটুকু আমরা কাজ করি, সেবা করি, এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত? আমি জিজ্ঞাসা করছি। এসব চটকদার কথা বলে হবে না। আমাদের স্পষ্ট, আমরা একটা রাজনৈতিক অস্তিত্ব, দেশের জন্য কাজ করি, সেবা করি। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো কালিমা আমরা আমাদের গায়ে লাগতে দেই নাই। অর্থনৈতিক কালিমা, রাজনৈতিক কালিমা। এই যে কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব যখন শেখ হাসিনার সঙ্গে একত্রিত হলো, তার সঙ্গে ওই দিন নিউজ হয়নি প্রথম আলোতে? দেখেন নাই যে নুরুল হক নুরও ওই মিটিংয়ে ছিল? তো দেখান আমরা কোনোদিন এই ধরনের মিটিংয়ে ছিলাম, তাই না? আমাদের আফসারি ভাই বলছিল অনেক দিন আগে যে জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নুরুল হক নূর বসেছে, টাকা পয়সার লেনদেনের বিষয়ে ওনাকেও অফার করেছে। ওই সময় অস্বীকার করছিল। গত কয়েকদিন আগে গণমাধ্যমে যায় বলল যে হ্যাঁ, তাকেও অফার করা হয়েছিল। তাহলে তখন কেন অস্বীকার করছিল, আর এখন এসে কেন বলতেছে তাকে অফার করা হয়েছিল? এরকম অনেকগুলো বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিশ্বাসের জায়গায় নুরুল হক নূরকে যে বিশ্বাসটা করেছিল, এই বিশ্বাসের জায়গায় সে বিশ্বাস রাখতে পারছে কিনা,
এটা আপনারা তাকে নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে মানুষ ওই জায়গায় বিশ্বাস আর করে কিনা। প্রিয় দর্শক, তারেক রহমান ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পেলেন কি কারণে তিনি যোগদান করলেন না ভিপি নূরের দলে, অর্থাৎ মূল গণ অধিকার পরিষদে। আমাকে বলবেন, আপনারা জানেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই এই গণ অধিকার পরিষদের যাত্রা শুরু। ভালোভাবেই চলছিল তাদের কার্যক্রম, একসাথেই চলছিল, একসাথেই পথ চলা। প্রিয় দর্শক, জানেন যে পুরো একটি বিতর্কিত বিষয় নিয়ে মত পার্থক্যের কারণে তারা ভিন্ন হয়ে যায় বা তাদের এক দল কেটে আসে একাংশ, অর্থাৎ গণ অধিকার পরিষদের একাংশ নিয়ে একটি দল, নতুন দল গঠন করে। সেটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। সব মিলিয়ে আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম যে এই যে একাংশ, গণ অধিকার পরিষদের একাংশের এই দলটি, যেটা ফারুক হাসান এবং তারেক রহমান ভাইয়ের নেতৃত্বে পরিচালিত হয়, তারা যোগদান করছে আর মূল দলে, অর্থাৎ গণ অধিকার পরিষদের যে মূল দল ভিপি নূর পরিচালনা করেন, সেখানে তারা যোগদান করছে। সেই মুহূর্তে ফারুক হাসান ভাই যোগদান করলেন এবং আমরা তারেক রহমান ভাইকে অনুপস্থিত দেখতে পেলাম। তিনি মধুর সংগ্রহের কাজে ঢাকার বাইরে ছিলেন। আমরা মনে করলাম যে তিনিও হয়তো যোগদান করেছেন, তবে তিনি বিজনেসের কারণে ঢাকার বাইরে অবস্থান করছেন। তবে রিসেন্টলি যে ভিডিওটা আমরা দেখতে পেলাম, এই ভিডিওর মাধ্যমে আমরা কনফার্ম হতে পারলাম যে ফারুক হাসান ভাই যোগদান করলেও তারেক রহমান ভাই সেখানে যোগদান করেননি। উল্লেখিত কারণগুলো যেটা বলেছেন বা উল্লেখ করেছেন, সেই কারণে তিনি মূলত তাদের সাথে যোগদান করেননি। প্রিয় দর্শক, সব মিলে আমরা প্রত্যাশা করব যে যেহেতু একসাথে তাদের পথ চলা শুরু হয়েছিল, ভবিষ্যতে তারা একই সাথে পথ চলবে এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষার ক্ষেত্রে তাদের যে ভূমিকা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা অটল থাকবে। একইভাবে তারা পথ চলবে। মানুষ ভুলের অর্ধে নয়, মত পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে মতের, তবে সব মিলে একসাথে পথ চলতে হবে। তাহলেই কেবলমাত্র যে শক্তি অর্জন হবে, সেই শক্তিকে পরাভূত করা বা শক্তিকে পরাজিত করা খুবই কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, সামনের দিনগুলো তারা এই যে মত পার্থক্য, এগুলো ভুলে একসাথেই পথ চলবে আশা ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।